আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ফারহান। আমি আজকে আমাদের মধ্যে যা ঘটনা ঘটেছে তা বলবো। আর আমরা বলছি, আচ্ছা আমরা আগে ইন্ট্রোটা নিয়ে নিই সবার। নিজে কিন্তু তার ইন্ট্রো দিয়ে দিছে। বাইজিৎ বলো, বাইজিৎ বলো। না না, বাইজিৎ বলো। My name is Bajit. না না বাবা। আচ্ছা নিজুম তাসকিন বলো। আমি বলবো বলো। My name is Rihad. আচ্ছা আমরা সব প্রথমে বাইজিতের কাহিনীতে চলো, আমরা বাইজিতের কাহিনীতে চলে যাই। বলো আর বাইজিৎ। Guys, আজকে আমি Guys, বাবা বড় ঢঙ্গে বাজছে। আমি ঢং করছি না guys. তোমরা একটু চুপ থাকো। ঘরে ঢুকে রাতে গিয়ে ঘরে ঢুকে ঘুমায় মাঝরাতে তার ঘর খুলে কিভাবে বাতাসে খুলে যায় সেও ভয় পেয়ে যায়। পরে সে মনে করে যে বাতাসে হয়তো খুলে যায়, সে আবার তার উপরে আবার পিটানিকে চোখ দেয়। এবার সে ভয় পেয়ে বাইরে গিয়ে লাইটটা জ্বালাচ্ছে। সেখানেই অজ্ঞান হয়ে পড়েছে। আচ্ছা বাইজিদের কাহিনীটা একটু হালকা ভয়ঙ্কর। আচ্ছা আমি বলছি একটু রিডিং পড়ার মতো আর কি। আচ্ছা টাস্কুর সাথে কোনো কিছু ঘটে নাই, ঘটছে হলো আমাদের তিনজনের সাথে আর বাইজিদের সাথে। আচ্ছা এখন নাবা বলবে। গাইস, একদিন আমাদের বাসায় একটা অতিথি এসেছে, তার নাম জান্নাতি। আর কি আমার ভালো লাগে, আর তার মা বাবা আসেনি, তার সাথে তার দাদা আমাদের সবার বোন লাগে। তারপরে আমরা তার সাথে, সে একটু বড় আমাদের সাথে রং। আর কি আমার 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 আর কি এখন 13 বছর চলছে, তার হবে আর কি 14 বা আমার 1-2 মাসে বড় হবে। আচ্ছা আমরা কাহিনীতে চলে যাই। আচ্ছা আমার তো 1 বছরের বড়। 12 বছর, 14 বছর, বছরটা। আচ্ছা আমরা কাহিনী তারপরে তাকে আমাদের ভয় দেখানোর জন্য আমরা আমাদের বাসায় সেই বেল গাছটা আর কি আমরা বলেছিলাম সেই বেল গাছটাতে নাম বেরি, তাকে তার নাম বেরি। আর কি আমি কথা বলি। আর কি আমার একটা সাউন্ড বক্স ছিল এতটুকু, সেটা আর কি আমার মোবাইল থেকে আমি একটা কি শিয়াল আছে না, শিয়াল বা বুল বলতে পারেন, তার আর কি একটা সাউন্ড দিয়েছি। আমরা আর কি এক জায়গায় সাউন্ড বক্সটা লুকিয়ে তারপর সাউন্ডটা দিচ্ছি। সাউন্ডটা দেওয়ার পর হঠাৎ করে আর কি বলে বেরিয়ে আর কি চিৎকার করছে। চিৎকার করার পর আর কি নাবার তারপর ঘটনা বলবে। তারপর আমি ওকে আসল কথা বলে দিই। গাইস ওরা জায়গা চেঞ্জ করেছে। গাইস তারপর উপরে চলে এসেছি। আচ্ছা আমাকে কথাটা বলতে দাও। তারপর আর কি আমি তাকে সবকিছু আসল কথা বলে আমি শুরু করেছি। শোয়ার পর আমার ভাই, একটা বড় ভাই, সে বিদেশ থেকে বলেছি নামু রোহিত, সে অসুস্থ ছিল, তাই আমার মা তার সাথে শুনেছে যদি কিছু একটা হয়। আর আমার ভাইয়ের ওই ভাইটার সাথে অনেক ঘটনা ঘটছে একদিন। তারপর কি হলো, তারপর আমি শুনেছিলাম আমার আব্বুর সাথে। তারপরে সেখান থেকে আমি আমার টয়লেট পেয়েছিল, তাই আমি টয়লেটে গেছি। হ্যাঁ, টয়লেটে যাওয়ার পর ওর চাপা মানে একটু তাও থাকছিল, সেই আসছে। তারপর আমি ঘরে গেছি, মানে টয়লেটে গেছি। তারপর আমি টয়লেট করতে বসেছি, আর অন্যায় এত বিকট জোরে এসেছে যে আমি না টয়লেট
আচ্ছা এরা একটু মজা নিয়েছেন। আচ্ছা তার কাহিনী শুনলাম। তখন আমি আচ্ছা যে কারণে ডান্স আপনারা দেখতে একটা নাম আচ্ছা এখন আমরা নিজুমের কাছে চলে যাই। নিজুম বল। গাইস আমি আমার সাথে একটা ঘটনা স্বপ্ন পাইছি। স্বপ্নটাই আমার আমি আমি কালকে কবে জানো যেন আমি শুয়ে রয়েছি তার এই শুনে আমরা এই 100 চ্যালেঞ্জটা করতে আসি। 100 না 100। সবাই থামো। আচ্ছা নিজুম বলুক। আমি স্বপ্নে দেখি যে আমি সত্যি আমি আম গাছের তলা দিয়ে দেখি আমি ভাজা পোড়া খেতে খেতে যাচ্ছি। তো আমি ভাজা পোড়া খেতে খেতে যাচ্ছি ভাজা পোড়া, কিন্তু হঠাৎ করে আমার পিছে পিছে কে জানা আমার অনুভূতিটা হলো। তখন আমার খুব 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 বেশি বিপদ হয়েছে। এক ধরে ঘরে আসছে কেউই ছিল না, এটাই আমি মনে করি। তখন রাত্রে প্রায় 12টা বাজে, 12টার মতো আমি তখন আমি ঘরের মধ্যে বোর হচ্ছিলাম খুবই, তাই আমি টিভি দেখছি, মানে স্বপ্নে দেখছি। স্বপ্নটা আমার যে সত্যি হবে সেটা তো আরো স্বপ্নেতে সে টিভি দেখতেছিল। তো তখন আমি তখন আমি দেখি টিভির থেকে টিভিতে যা হচ্ছে আমি দেখছি আমার দেখছি আর কি তার দিকে তাকিয়ে সবকিছু হচ্ছে। আমার দিকে তাকিয়ে সব দিকে আমি এখানে গেলে এখানে তাকাই, আমি এখানে গেলে এখানে আমার হাতটাও দিলে এবার আমার হাতের দিকেও যাই। তো আমি কি করবো, আমি অনেক ভয় পাচ্ছিলাম, তাই আমি টিভিটা আমার সাথে আমার দাদি শুনতো আর কি। তখন আমি হঠাৎ করে না আমার কি জানে এখন, তখন হঠাৎ করে না ব্যালেন্সের পিছনে আমাকে ডাক দিচ্ছে কে জানে। আমি জান্নাটা খুলাইছি, তখন আমাকে কে জানো কি বলতে মুখটা আমাকে তখন আমি আমার অনেক ভয় পেয়ে আমি এখানে আমি আমার দাদিকে যাবো তখন আচ্ছা আর কি ভাজা মুড়ি আর কি মুয়া চিনেন, মুয়া ওই মুয়া খেতে খেতে আর জানেনই তো জিন বা পরীরা মিষ্টি একটু জাতি মিষ্টি পছন্দ করে, ভূত বলতে কিছু হয় না, জিন হয় শুধু কিছুই না আর কি অনেক খালি জায়গায় তাকে তার নাম হলো জেরি, তাকেও দেখাবো। ক্যান্ডি, সরি ক্যান্ডি। আমি বলি কি হয়েছে এখনই দেখাবো পিছিয়ে আবার আসতে আবার দৌড় দিয়ে বাসে আসতে আমার কাজ করলে আবার বুকটা এত কাঁপছে ভাই, আমি বলে বুঝাতে পারবো না। আচ্ছা এখন আমি বলি। তখন প্রায় রাতে 10টা বাজে, 10:30 10:30 বা 10টা। তখন আমি দৌড় দিই ঘরে এসে। আচ্ছা আমার আর কি সে স্বপ্নে দেখছে তার আগের দিন, তারপরের দিন আবার এই ঘটনাটাই আবার তার ইয়ে আবার এক টাইমে তার আর কি এক টাইমে বলতে তার ওটা ঘটছে হলো রাতে আর এটা ঘটছে হলো সন্ধ্যা 6:30টার দিক দিয়ে।
সে আর কি খেতে খেতে বাইরে গেছে আর কি এত কিছু ঘটছে। সকালবেলা সকালেই ঘটছে আর কি, সরি। আচ্ছা এখন আমি বলি আমার দাদির বাসা সাভার আছে না, সাভার আর কি ধরতে গেলে কালিয়াকুর আপনারা সবাই চিনবেন, নন্দন পার্কের ওখানে। ও সরি রাত্রে, আচ্ছা ওর সাথে রাত্রে ঘটছে। এখন আমি বলি, আমার কথাটা শুনতে দাও আর কি। আমি দাদির বাসায় গেছি কালিয়াকুর, আমি গেছি, আমার ভাই গেছে, 2 ভাই জুনায়েদ আর রোহিত ভাই, আমার আম্মু গেছে, আমার বোন গেছে। আমার বোন আর কি আমি, আম্মু, ভাই আর জুনায়েদ ভাই ওটাই আর কি কাঠি শুয়েছে। আমি তখন অনেক ছোট ছিলাম, 10 বছর ছিল, 10 বছর ছিল তখন। আমি আর কি মার সাথে শুইতাম। পরে না আমি আর কি দেখলাম, আমি আর তখন রাত 12টা বাজে, আমরা সবাই আর কি প্রসাব করতে উঠেছি। আচ্ছা আমি বলতে দাও, হঠাৎ আমরা সবাই আর কি প্রসাব করার পর সবাই প্রসাব করছে। আমি আবার আমাদের বাসায় একটা ছোট্ট আম গাছ ছিল, আমি আবার তখন ছোট ছিলাম না, তখন আমি ওই জায়গায় পেশাব করছি। তারপর আর কি আমার ভাই রোহিত সে আবার টয়লেটে গেছে, আমি একটু দুয়ারে আর কি দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখি আমি সাদা কাপড় আর কি সাদা শাড়ি পিন্দে একটা মহিলা আর কি বিদ্যুতের মতো হাঁটছিল, কিন্তু অনেক তাড়াহুড়ো করে হাঁটছিল। আমি অনেক ডরাইছিলাম, কিন্তু আর কি ভয় পাইছিলাম। পরে আমি খাটে শুয়েছি, তখন না আমার ক্লাস অফ ক্লান্স গেমটা চিনেন, সেই ক্লাস অফ ক্লান্স গেমটা খেলছিলাম। ওটার ভিতরে আমার জেমস ছিল 2300 কত জানি ছিল, কত কয়েন জানি ছিল। সেই কয়েন আমি অটোমেটিক আর কি শেষ করছিলাম আর হাসছিলাম। হঠাৎ করে আমাদের দাদির বাসায় আর কি যাতায়াতের সময় একটা বটগাছ পরে না, আমি বলতেছি কি এখন যদি আমি বটগাছের নিচে যেতে পারতাম, এরা বলতেছি আম্মু বলে আর কি। আম্মু এরা শোনার পর আম্মু বলছে কি কিছু না কিছু হয়েছে, আমি আইফেল করছি, কি করে আমার ছেলেকে আমি আর কি ফুবার কিছু করি আর কি। তারপর এই কথা কথার পর আমি তাও বলতেছি আমি যদি এখন ঝড়ের ভিতরে যেতে পারতাম, তখন কিন্তু ঝড় ছিল না, কিন্তু আমি তাও বলতেছিলাম আমি যদি ঝড়ের ভিতরে যেতে পারতাম বটগাছতলায়। আচ্ছা তারপর সকালে আমি ভাবছি আমার দাদি মনে হতে পারে, কিন্তু তখন বাজে রাত 12টা 12:30, কিন্তু তখন থাকতো না। কিন্তু আমি আর কি আমি যে এইসব করছি আমি কিছু জানি না, সকালবেলা আমাকে এই কথা বলছে। পরে আমার দাদি আর কি তো ঝাড়ফুঁক জানে তো, তারপরে আমাকে ঝাড়ছে। তারপর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটে নাই গা। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। না ক্যান্ডিকে আজকে দেখাবো না, কালকে সকালে। ভিডিও করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।